হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো বিখ্যাত হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানির নাম নিশ্চয়ই সবাই শুনেছেন, কারণ হাজির বিরিয়ানি কিন্তু অনেক বিখ্যাত একটা খাবার। অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এসে থাকে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। কিছু মশলা এবং টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে আপনারা ঘরেই কিন্তু হাজির বিরিয়ানি তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়েছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে বিখ্যাত হাজির বিরিয়ানি তৈরি করতে হয়। আজকে আমি বিরিয়ানি তৈরির জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। সাধারণত বিরিয়ানিতে মাংসটা ছোট টুকরা করেই কেটে দেওয়া হয়। শুধু মাংস না, সাথে হাড় চর্বিও নিয়েছি, কারণ শুধু মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করলে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো আসে না। সাথে যদি হাড় চর্বি সব কিছুই দেওয়া হয় তাহলেই কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। মাংসটাকে একটা সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এই তেহারিটা কিন্তু সরিষার তেলেই তৈরি করা হয়ে থাকে। তেলটা যখন হালকা গরম হয়েছে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজেছি, খুব ভালো করে ভাজার দরকার নেই। যখন একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই থেকে পানি ছাড়িয়ে নেওয়ার দরকার নেই। টক দইটা দিয়ে এবার আমি পেঁয়াজ আর তেলের সাথে টক দইটাকে 30 সেকেন্ডের মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা একটা মশলা। এখানে আমি 4টা লবঙ্গ, 4টা এলাচ, 4টা দারচিনি, 4টা গোলমরিচ আর জয়ফলের 4 ভাগের 1 ভাগ জয়ত্রীর ছোট একটা টুকরা কাঁচা অবস্থাতে আমি এটাকে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটাকে কিন্তু আমি ভেজে নেইনি, কাঁচা গুঁড়া করে এবার আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে বাকি মশলাগুলোর সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম বাটা দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম অথবা পেস্তা বাদামেরও বাটা দিতে পারেন, যে কোনো বাদাম দিলেই হবে। বাদামটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরাটাকে আমি আগে থেকে ভেজেই গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবার মিডিয়াম আঁচে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর মশলা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমার এখনও মিডিয়ামই রেখেছি। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। একটু পরিমাণে মাংসের চাইতে একটু বেশিই দিয়েছি, যেহেতু আমি এখানে পরে চাল দেব। সেই অনুপাতে একটু বেশি হলেও অসুবিধা নেই, তবে খুব বেশি দিয়ে দেওয়া যাবে না। মাংসের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না এই মুহূর্তে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামই রেখেছি। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই এই পর্যায়ে, আর খুব বেশি কমিয়ে দেওয়ারও দরকার নেই। মাংস থেকে কিন্তু এখনই পানি ওঠা শুরু করেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এবার আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কোনো পানি দিচ্ছি না। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এর মাঝখানে আমি 2-1 বার এসে নেড়ে দিয়ে যাব, নয়তো কিন্তু এটা তলায় লেগে যাবে। আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি।
যথেষ্ট পরিমাণে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে, আর যেই চর্বিগুলো ছিল সেখান থেকেও কিন্তু তেল বের হয়েছে, আর যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এর মাঝখানে আমি 2বার এসে নেড়ে দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি চুলার আঁচটাকে সম্পূর্ণ পরিমাণে বাড়িয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাংসটা যখন বলক উঠে গেছে এই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম আছে এবার আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগছে তারপর ফিরে আসছি। প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি কয়েকবার এসে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এই পানিটা দিয়েছিলাম সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনাদের মাংস যদি এই পর্যায়ে সেদ্ধ না হয় তাহলে আরও 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। যেহেতু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে মাংসটাকে ছেঁকে তুলে নিচ্ছি তেল মশলা থেকে। সবগুলো মাংস তুলে নিয়েছি। এখন যেই তেল মশলাটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলার চাল। 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম, সেই চালটাই এখানে দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব, কারণ চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে চালটা কিন্তু অনেকটা সাদাটে ভাব চলে এসেছে, আর যখন চালটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন যখন এভাবে নাড়াচাড়া করবেন তখন একটা শন টাইপ শব্দ হবে, তাহলেই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে দুধ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। পানি আর দুধটা খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এবার আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, যেহেতু আমি মাংসে লবণ দিয়েছিলাম পরিমাণে একটু বেশি। যদি এখন লবণটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু আরেকটু লবণ দিতে হবে। আমার লবণটা ঠিকঠাক আছে, আমি এখানে আর লবণ দিচ্ছি না। আর চুলার আঁচটা কিন্তু পানি দিয়ে বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি বলক চলে আসার জন্য। যখন এরকম বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে, চালটাও একটু ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংস। যেই মাংসটা আমি তুলে রেখেছিলাম সেই মাংসটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। টেস্টিং সল্ট দিলে কিন্তু এই বিরিয়ানির পারফেক্ট স্বাদটা আপনারা পেয়ে যাবেন। এবার আমি খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়েই কিন্তু মেশাতে হবে, তাহলে কিন্তু আর চালটা ভেঙে একদম ভর্তা হয়ে যাওয়ার চান্স থাকে না। খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। এভাবেই আমি দমে রেখে দিচ্ছি চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে আমি একবার হালকা হাতে নেড়ে দিয়েছিলাম। চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এখনও আরও ভালোভাবে সেদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে। বিরিয়ানির মাংস যত ভালোভাবে সেদ্ধ হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা চাইলে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার চিনি দিচ্ছি না। আমি এবার বিরিয়ানিটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার বিখ্যাত হাজির বিরিয়ানি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম বিশেষ কিছু মশলা ব্যবহার করে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ভীষণ মজার মজার রেসিপি আপলোড হয়, চাইলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে
চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।